তো এখানে আমাদেরকে একটা চিত্র দেওয়া আছে। ফার্স্ট চিত্রটাকে বুঝতে হবে। এখানে বলা আছে পৃথিবীর মতো একটা কাল্পনিক গ্রহে অভিকর্ষ ত্বরণ জি। জি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, জি বনাম কেন্দ্র হতে দূরত্ব, এটা হচ্ছে কেন্দ্র, ওটা হচ্ছে সেন্টার, পৃথিবীর সেন্টার, এবং কেন্দ্র হতে দূরত্ব হচ্ছে আর এক্স অক্ষ বরাবর। ওটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে এই বরাবর দূরত্ব, আর কেন্দ্র থেকে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ। তো এখন এই চিত্রটাকে যদি আমরা একটু পৃথিবীর মতো করে আঁকাই তাহলে চিত্রটা কেমন হয় আমরা একটু দেখি। সাপোজ ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের সেই চিত্র আর কি, এটা হচ্ছে আমাদের সেই পৃথিবী। এখন পৃথিবী থেকে এটা হচ্ছে আমাদের পৃথিবীর কেন্দ্র, যেটা এই চিত্র অনুযায়ী ও। আরেকটা জিনিস যে আমরা পৃথিবীর কেন্দ্রে কিন্তু অভিকর্ষ ত্বরণ জি এর মান 0। পৃথিবীর কেন্দ্র থেকে যত ভূপৃষ্ঠের দিকে আমরা যাব, পৃথিবীর কেন্দ্র থেকে যত ভূপৃষ্ঠের দিকে যাব, অভিকর্ষজ ত্বরণের মান কি ততই বাড়তে থাকবে। পৃথিবীর কেন্দ্রে সবচেয়ে বেশি হবে, আবার পৃথিবীর কেন্দ্র থেকে যখন আমরা উপরের দিকে উঠবো তখনও কিন্তু অভিকর্ষজ ত্বরণের মান কি হবে, কমতে থাকবে আর কি। তার মানে কেন্দ্র থেকে পৃষ্ঠের দিকে গেলে ত্বরণের মান বাড়ে, অভিকর্ষ ত্বরণের মান বাড়ে, আবার পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে অভিকর্ষ ত্বরণের মান কি কমে। তো পৃষ্ঠটাকে, এটা হচ্ছে চিত্রের বি, মানে এই চিত্রের হচ্ছে বি পয়েন্ট পৃষ্ঠ, আর এটা ছিল ও পয়েন্ট। এখন ও হচ্ছে এটা, বি হচ্ছে এটা, তাহলে এ কি, এটা হচ্ছে ও আর বি এর মাঝামাঝি কোনো পয়েন্ট, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই এ পয়েন্ট। আর সিটা কি ছিল, তার মানে সিটা ছিল পৃষ্ঠ থেকে বাইরের দিকে, অর্থাৎ এইটা ধরে নিলাম আমাদের সি পয়েন্ট, মানে এর বাইরে আরো এটা আরো দূরত্ব আছে, যাই হোক আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, মানে এটা পৃষ্ঠ থেকে উপরের দিকে। তার মানে পৃষ্ঠ থেকে যখন আমরা উপরের দিকে যাব তখনও কিন্তু অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে আর কি। এই যে দেখলে বোঝা যাচ্ছে, এই যে পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে এত, পৃষ্ঠ থেকে যত আমরা গভীরের দিকে আসবো বা পৃথিবীর কেন্দ্রের দিকে আসবো অভিকর্ষ ত্বরণের মান কিন্তু ধীরে ধীরে কমতেছে। এই যে এইটাতে ছিল 9.801, এতে আসা হচ্ছে 6.534, তারপরে ধীরে ধীরে কমতেছে আর কি, এটাই এখানে দেখানো হয়েছে। আবার এটা পৃষ্ঠ, আর এটা হচ্ছে পৃষ্ঠ থেকে যখন আমরা উচ্চতায় যাব তখনও কিন্তু অভিকর্ষ ত্বরণের মান কমবে। এই যে যখন আমরা পৃষ্ঠে ছিল এত, যখন আমরা সি উচ্চতায় গেছি তখন অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে এটা, তার মানে সি উচ্চতায় কিন্তু অভিকর্ষ ত্বরণের মান কমে গেছে। তো যাই হোক এটা হচ্ছে সেই চিত্র। এখন আমাদের কাছে যেটা বলা ছিল যে গ নম্বর বলা আছে গ্রহের ব্যাসার্ধ হচ্ছে না, এই মানগুলো কিন্তু আমাদের দেওয়া আছে, গ্রহের ব্যাসার্ধ এত মিটার, বর্গের জের মান এত। গ্রহটির ভর নির্ণয় করো। কি নির্ণয় করতে হবে, যে গ্রহটির, এই যে গ্রহ, এটা হচ্ছে পৃথিবীর মতো একটা গ্রহ, এই গ্রহের ভর আমাদেরকে নির্ণয় করতে হবে। তো গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ আমরা সূত্র জানি যে গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি সমান জি ই সমান জি এম বাই আর স্কয়ার। আমরা কেন এই সূত্রটা নিলাম, কারণ হচ্ছে আমাদের কাছে মানে ব্যাসার্ধের মান জানা আছে, অভিকর্ষজ ত্বরণের মানও জানি, তো জাস্ট এই মানগুলো বসাই দিলে আমরা সহজে এখান থেকে ভরটা বের করতে পারবো। তাহলে জি ই সমান জি এম বাই আর স্কয়ার, জি এম সমান এত, এম সমান সমান জি ই ইনটু আর স্কয়ার বাই জি। তো এই মানগুলো জি এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, তো কিলোমিটার থেকে মিটারে নিতে হলে 1000 দ্বারা 10⁻³ দ্বারা গুণন করতে হবে, তো গুণন করলে এরকম মিটার পাবো। তো অবশ্যই আমরা এই মানগুলো সুন্দর করে লিখে রাখবো, কারণ হচ্ছে যে খাতার সৌন্দর্যের একটা বিষয় আছে, যাতে আমাদের লেখাগুলো আরো পরিষ্কার এবং সৌন্দর্য দেখায়, সাজানো গোছানো দেখায়। আমি আপনাদের বোঝানোর জন্য এই মানগুলো কিন্তু এখানে লিখি নাই, আপনারা সুন্দর করে লিখে নেবেন আর কি। তো তারপর আমরা লিখে দেবো যে গ্রহটির ভর হচ্ছে এত কেজি। তো এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানটা দেখবো। তো ঘ নম্বরে বলা আছে যে এ প্রাইম হতে বি প্রাইম এর দূরত্ব এবং বি প্রাইম হতে সি প্রাইম এর দূরত্ব এক নয়, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দেখো। আচ্ছা, এ প্রাইম হতে বি প্রাইম এর দূরত্ব, আচ্ছা এইটা ছিল হচ্ছে, আমরা যদি চিত্র খেয়াল করি, এটা ছিল আমাদের বি প্রাইম। এ প্রাইম হতে বি প্রাইম এর যে দূরত্ব, এটা এ প্রাইম, এটা বি প্রাইম। আচ্ছা, এ প্রাইম আর বি প্রাইম এর দূরত্ব যা, এ বির দূরত্ব কি তাই না, অর্থাৎ এ প্রাইম বি প্রাইম সমান সমান কি এ বি আমরা লিখতেই পারি, মানে এই চিত্র অনুযায়ী আমরা এই জিনিসটা লিখতে পারি কিনা, যে এ প্রাইম বি প্রাইম, এটা হচ্ছে এ প্রাইম, এটা হচ্ছে বি প্রাইম, তাহলে এ প্রাইম বি প্রাইম এর পরিবর্তে আমরা কি এ বি লিখতে পারি, আর এই যে বি প্রাইম সি প্রাইম, এই যে বি সি, বি প্রাইম সি প্রাইম এর পরিবর্তে আমরা বিসি লিখতে পারি, বি প্রাইম সি প্রাইম এর পরিবর্তে আমরা বিসি লিখতে পারি, লিখতেই পারি। মানে আমাদেরকে দেখাইতে বলছে যে এ প্রাইম বি প্রাইম সমান সমান হচ্ছে বি প্রাইম সি প্রাইম নট ইজ ইকুয়াল, অর্থাৎ এদের দূরত্বটা কি সমান নয়। তার মানে এ প্রাইম বি প্রাইম মানে তো আবার এবি, বি প্রাইম সি প্রাইম মানে তো আবার বিসি, তার মানে আমরা এটাও দেখাইতে পারি যে এ বি সমান সমান মানে নট ইজ ইকুয়াল টু বিসি। এটা যদি অসমান হয় এটাও অসমান হবে, কারণ এ প্রাইম থেকে, কারণ হচ্ছে এ প্রাইম থেকে দূরত্বটা হচ্ছে এ, বি প্রাইম থেকে দূরত্বটা হচ্ছে বি, তাহলে এ প্রাইম বি প্রাইম মানে কত এ বি, বি প্রাইম সি প্রাইম মানে কত বিসি। তাহলে আমরা লিখতেই পারি এটা যে প্রাইম বি প্রাইম সমান সমান এবি, বি প্রাইম সি প্রাইম সমান বিসি। পরে আমরা এটাকে ক্যান্সেল, মানে এ প্রাইম এর পরিবর্তে, এ প্রাইম বি প্রাইম এর পরিবর্তে এবি লিখতে পারি, বি প্রাইম সি প্রাইম এর পরিবর্তে বিসি লিখতেই পারি আর কি। তো এখানে যেটা বলতে হবে যে এদের দূরত্ব সমান নয়, এটা আমাদেরকে দেখাইতে হবে। তো যাই হোক আমরা একটু খেয়াল করি। তো আমরা, আচ্ছা এই প্রাইমটা কোথায় ছিল আমাদের চিত্রে যদি খেয়াল করি, এই যে এ যে প্রাইম, এইটা কিন্তু আমাদের বুঝতে হবে
এ প্রাইম, এটা হচ্ছে পৃথিবীর সেন্টার, মানে পৃথিবীর কেন্দ্র। এইটা হচ্ছে আমাদের পৃথিবীর কেন্দ্র, আর এইটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ যেটা। তাহলে এটা কোথায় ছিল? পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্রের ভিতরে কোন একটা পয়েন্টে। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্রের ভিতরে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এই পয়েন্ট। আর সিটা কোথায় ছিল? সিটা ছিল পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় কোন একটা পয়েন্টে। তাহলে আমরা ধরে নিলাম বি বিন্দু থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে সি বিন্দুটা এখানে আছে আর কি। ধরে নিলাম এই পর্যন্ত যে দূরত্ব সেটা, মানে ধরে নিলাম পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় সি বিন্দুটা এখানে আছে আর কি। তো যাই হোক, এখন আমরা হিসাব করার জন্য এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা এইচ প্রাইম ধরে নিচ্ছি, এইচ ধরে নিচ্ছি, আর এটাকে এইচ, মানে এই যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা এইচ ধরছি, আর এই দূরত্বটুকুকে আমরা এইচ প্রাইম ধরে নিচ্ছি। কারণ দুইটাই তো দূরত্ব, একটা পৃথিবীর মানে গভীরতায় আর একটা হচ্ছে উচ্চতায়। অর্থাৎ এই বিন্দুটা ছিল পৃথিবীর পৃষ্ঠ থেকে গভীরতায়, আর সি বিন্দুটা ছিল পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতায়। তো আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে এতটুকু ছিল। তো এখন পৃষ্ঠ থেকে আমরা কি বের করি? পৃষ্ঠ থেকে এইচ গভীরতায়, পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় কে আছে? পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় আছে কিন্তু এ বিন্দু। এই যে পৃষ্ঠ ছিল এইটা, পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় এ বিন্দু এখানে আছে। তাহলে পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষিত ত্বরণের আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটাকে যে পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষিত ত্বরণ GH সমান সমান GE ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। তো এখন এখানে GE হচ্ছে পৃথিবীর অভিকর্ষিত ত্বরণ, যেটা আমাদের জানা আছে। GH যেটা আমরা জানি, এইচ বলতে কি, যে এইচ উচ্চতা, এটা কিন্তু আমাদের দেওয়া আছে, এটা আমাদের চিত্রে দেওয়া আছে GH। আমরা কোন বিন্দুর জন্য নির্ণয় করতেছি? আমরা কিন্তু পৃষ্ঠ থেকে গভীরতায়, তাহলে পৃষ্ঠ হচ্ছে এইটা, পৃষ্ঠ থেকে গভীরতায় কোন বিন্দু? এ বিন্দু। তাহলে এ বিন্দুর জন্য অভিকর্ষিত ত্বরণ কত? এই যে এটা, এই যে এই পয়েন্টটা হচ্ছে অভিকর্ষিত ত্বরণ। এখানে হয়তো অস্পষ্ট বোঝা যেতে পারে, আপনারা আপনাদের প্রশ্ন দেখে নেবেন। এখানে আছে 6.534, 6 কত 534, এই জন্য লিখছে GH মান হচ্ছে 6.534, আর জি এর মান হচ্ছে এটা 1 মাইনাস এইচ। এইচ মানে হচ্ছে, এইচটা আমরা বের করবো আর কি, আর আর মানে আমাদের দেওয়া ছিল, যেটা আমরা গ নম্বরে করছি। তো এখন যাই হোক, এই যে আর এর মান হচ্ছে এটা। তো এখন যাই হোক, এই মানগুলো বসানোর পরে আমরা জাস্ট এটাকে সমাধান করব স্বাভাবিক নিয়মে। সমাধান করলে আমরা এখান থেকে এইচ এর মান পাবো হচ্ছে এত মিটার। এটা ছিল কিন্তু এইচ গভীরতায়, বা আমরা বলতে পারি যে এ বিন্দুর জন্য আর কি, বা এটা বলতে পারি যে পৃষ্ঠ থেকে এ বিন্দুর জন্য, এ বি প্রাইম বা এ বি যে দূরত্ব সেইটা আর কি। এখন পৃষ্ঠ থেকে এটা ছিল গভীরতায়, তাহলে উচ্চতায় বের করব, সি বিন্দুটাকে এইচ উচ্চতায়, তাহলে বিসি যে দূরত্ব সেইটা। তার মানে হচ্ছে পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ। এখন কি করবো? পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, তার মানে হচ্ছে এইচ উচ্চতায়, এই যে পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় কি আছে? সি। তাহলে সি বিন্দুর জন্য বের করব। তাহলে আমরা একটা সূত্র জানি যে উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের সূত্র হচ্ছে জিএইচ। এটা যেহেতু জিএইচ ধরছে তাই এটাকে প্রাইম ধরবো। জিএইচ প্রাইম সমান সমান জিই ইন্টু আর বাই আর প্লাস এইচ প্রাইম হোল স্কয়ার। কারণ এখানে কিন্তু এইচ প্রাইম ধরবো, কারণ আমরা এইচ এর মান অলরেডি এটাকে এইচ ধরছি, তাহলে এটাকে এইচ প্রাইম ধরবো। তারপর জিএইচ প্রাইম বাই জিই, তাহলে এই পাশে এটা থাকবে। এখন এই পাশে যদি আমরা উল্টায় দেই, তাহলে এই পাশেও কি উল্টায় দিতে হবে, তাই করছি। এই পাশে উল্টায় দিলে এই পাশে উল্টায় যাবে আর কি, তাহলে দুই পাশে কি উল্টায় দিছি একই সাথে। তো উল্টায় দিলে এখান থেকে আমরা পাবো হচ্ছে জিই বাই জিএইচ প্রাইম সমান আর প্লাস এইচ প্রাইম বাই আর। তো তারপরে আমরা এটা এইভাবে রাখলাম। তারপর এখান থেকে কি লেখা যায়? আর বাই আর প্লাস এইচ প্রাইম বাই আর। তো আর বাই আর করলে এখান থেকে আসবে হচ্ছে 1 আর এইচ প্রাইম বাই আর উপরে হোল স্কয়ার। এটা বুঝছি কিনা যে আর বাই আর প্লাস এইচ প্রাইম বাই আর করলে আর বাই আর কাটাকাটি গেলে 1 থেকে, আর এটা এইচ প্রাইম বাই আরই থাকে। তো এটার উপর হোল স্কয়ার। তো পরে এই স্কয়ারটা এই পাশে গেলে কি রুট ওভার হবে। আমি পুরো জিনিসটাকে এটাকে এই পাশে নিয়ে আসছে, আর স্কয়ারটাকে মনে মনে এদের সাথে দিয়ে দিচ্ছি, আর এই পাশে থেকে রুট ওভার হবে। এই জন্য রুট ওভারে জি বাই জি মানে এটা পাশে আছে। তো এখন এটা তো জি মা জানি, জি এইচ প্রাইম জানি, আমরা জানি তো জি ইউ জানি, জি এইচ প্রাইম জানি। আচ্ছা, এখানে জি এইচ প্রাইম কোনটা সেটা একটু খেয়াল করবো। জি এইচ প্রাইম কোন দূরত্বটা? জি যেটা, এই যে এটা কোন বিন্দুর জন্য বের করছে? সি বিন্দুর জন্য। এই যে সি বিন্দুর জন্য পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় সি বিন্দুর জন্য অভিকর্ষ ত্বরণ কিন্তু দেওয়া আছে, এই যে এটা এত কিন্তু বলাই আছে। তাহলে জি বিন্দুর জন্য জি এইচ প্রাইম যেটা ধরছি এটা কিন্তু এটাই বসবে আর কি, এত মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে এটা লিখছি, জি এইচ প্রাইম মানে হচ্ছে এটা 6.534, আর জি মানে হচ্ছে এটা। তো তারপর এইচ বাই আর, তো এটাকে করলে আমরা পাবো হচ্ছে 1.225, এবং এটা থেকে আমরা পরে ওয়ানটাকে এই পাশে পাঠিয়ে দেবো, পাঠিয়ে দিলে এটা বিয়োগ হবে। তার এটার পরের লাইন হচ্ছে এখান থেকে শুরু, এটার পরের লাইন হচ্ছে এটা, এটাকে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 0.225। তো তারপরে এস প্রাইম সমান সমান 8টা ভাগ ছিল গুণন হবে, তো আর এর মান জানি আমরা এটা, তো গুণন করলে আমরা পাবো হচ্ছে এত মিটার। অর্থাৎ আমরা এইচ গভীরতায় কত দেখতে পেলাম? এই যে এইচ গভীরতায় দেখতে পেলাম কিন্তু এত মিটার। এইচ গভীরতায় যেটা মানে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় বা এই বিন্দুতে
এইচ যেটা এই যে এ বি পর্যন্ত যে দূরত্ব সেটা ছিল হচ্ছে আমাদের এইচ, মানে হচ্ছে এই যে চিত্র খেয়াল করি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এই যে এ বি যে দূরত্ব এটা ছিল কাকে, এটাকে কি ধরছিলাম, এইচ ধরছিলাম, এবং সেই গভীরতা, এটা এই গভীরতাটা কত ধরছিলাম, এইচ, এবং সেই গভীরতার মান পাইছি কত, আমরা সেই গভীরতার মান পাইছি হচ্ছে এত মিটার। আর বিসি যে উচ্চতা এটাকে ধরছিলাম এইচ প্রাইম, তো বিসি উচ্চতার মান পাইছি কত, আমরা বিসি উচ্চতার মান পাইছি কিন্তু এত মিটার। তার মানে কি এই দুইটা মান সমান? অবশ্যই সমান না, তার মানে এরা অসমান। তাহলে এইচ মানে এ বি, এইচ প্রাইম মানে হচ্ছে বিসি, তো এ বি নট ইজ ইকুয়ালস টু বিসি। আবার এ বি মানে কিন্তু আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম এ বি মানেই কিন্তু এ প্রাইম, বি প্রাইম মানেই কিন্তু এ বি, তাহলে আমরা এ বির পরিবর্তে এ প্রাইম বি প্রাইম লিখতেই পারি, বিসির পরিবর্তে বি প্রাইম সি প্রাইম লিখতে পারি। এই জন্য এরাও কি অসমান, যেহেতু এরা অসমান তাই এরা অসমান। এখন আমাদের প্রশ্ন যেটা বলা ছিল ওইটাকে আমরা একটা লাইন লিখে দেবো লাস্টে। প্রশ্ন বলা ছিল যে এ প্রাইম হতে বি প্রাইমের দূরত্ব এবং বি প্রাইম হতে সি প্রাইমের দূরত্ব এক নয়, উক্তিটি যথার্থ এবং দেখানো হয়েছে। তো আপনারা অবশ্যই এই লাইনটা নিচে সুন্দর করে লিখে দেবেন। এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন। এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, আর যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।